হ্যালো এভরিওয়ান, চলে আসলাম গেট রেডি উইথ মির একটা সিম্পল মেকআপ লুক নিয়ে। একদমই মিনিমাল একটা মেকআপ লুক করা ট্রাই করেছি, যেহেতু একদম সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকা হবে। আর এটা হচ্ছে মেকআপ করার 5 ঘন্টা পরের আমার ফিল্টার লুক। হ্যাঁ, যেহেতু আমি এই বাপ বেটার সাথে বাইরে গিয়েছি, সো এরা নিজেরাও ছবি তুলে না, কাউকে ছবি তুলতে সাহায্য করে না, তুলেও দেয় না। তো এদের সাথে বাইরে গেলে নর্মালি আমার কোনো পিকচার টিকচার কিছুই হয় না। তো বললাম অ্যাটলিস্ট একটা স্ন্যাপ নাও, এতেই এরা রোবট হয়ে গেছে, অন্যদিকে তাকে গেছে। এই হলো অবস্থা। তো খুবই তাড়াতাড়ি রেডি হতে হবে। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ঘরের কাজটা শেষ করে আমি রেডি হতে চলে আসলাম। তো মুখটা ভালোভাবে ক্লিন করে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম একটু বেশি করে। এরপরে সানস্ক্রিন তো মাস্ট লাগাতেই হবে, যেহেতু একেবারে সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকবো। বাইরে দেখলাম রোদও উঠেছে। তো এখানে ফাউন্ডেশনটা আমি একেবারে লাইট একটা ফাউন্ডেশন চুজ করেছি। একদমই এটা কাভারেজটা খুবই লাইট ছিল। তো কোনো কনসিলারও ইউজ করবো না, যাতে আমার মুখটা একদমই ভারী না লাগে, একদমই লাইট থাকে। তো সবকিছু আমি একেবারে হালকা হালকা লাগানোর ট্রাই করছিলাম। ফাউন্ডেশন দিয়েই জাস্ট পাউডারটা দিয়ে ফাউন্ডেশন সেট করে নিয়ে আমি খুবই অল্প অল্প প্রোডাক্ট নিয়ে লাগানোর ট্রাই করছি, যেন নর্মাল চোখে একদমই মনে না হয় যে মেকআপ করেছি। জাস্ট ব্লাশনটা একটু হালকা গাঢ় করে দিয়েছিলাম। তো এখানে মেকআপ সেটিং স্প্রেটা দিতেই হবে, যেহেতু সারাদিনই বাইরে থাকবো। এখানে দৌড়ঝাঁপ করা হবে আয়মানের সাথে। আজকে যেহেতু ছুটির দিন, মানে গতকালকের কথা বলছি। তো এখানে আমি ভাবছিলাম যে দিনের বেলা আমি হাইলাইটারটা ইউজ করবো কিনা। পরে ভাবলাম একটু জাস্ট ইউজ করি। হাই পয়েন্ট গুলো আছে ওখানে একদম হালকা করে আমি একটু হাইলাইটার একদমই হালকা হালকা হাতে সবকিছু দিচ্ছিলাম। তো নর্মালি ছুটির দিনগুলোতে আমরা ট্রাই করি এমনকি নিয়ে সারাদিন বাইরে থাকার, এই মাঠ ঘাট সব জায়গায় আর কি ওকে নিয়ে যাওয়ার ট্রাই করি। আমার আইব্রো এত কালো, কি বলবো, আমি খুব বিপদে থাকি যখন মেকআপ করি। তো ট্রাই করছিলাম একটু ব্রাউন কালার করে নেওয়ার আইব্রোটা, খুবই ন্যাচারাল রাখার ট্রাই করছি সবকিছু। আর এই একই পেন্সিল দিয়ে আমি লিপসটাও এঁকে নিচ্ছি। তো লিপসটা একটু অমরে রাখার ট্রাই করছিলাম। যদিও এই বাপ বেটার সাথে আমি যতই সাজুগুজু করি না কেন, কোনো লাভ নাই। তারা আমাকে কোনো ছবি টবি কিছুই তুলে দিবে না, ভিডিও তো একেবারেই দূরের কথা। তো ভেবেছিলাম আজকে একটু বইমেলাতেও যাব, কিন্তু আয়মানকে নিয়ে আসলে বইমেলায় এত হাঁটাহাঁটি করার এনার্জি হবে না। তো এখানে লিপস্টিক দিয়ে মেকআপটা ডান করে দিতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে চোখটা একটু খালি খালি লাগছে, তো তারপর ভাবলাম হালকা একটু চোখে আইশ্যাডো দিয়ে নিই। তো একদমই হালকা করে একটু আইশ্যাডো দিচ্ছি, যাই দিচ্ছি না কেন যুদ্ধ করে যাচ্ছি যে একেবারে হালকা হালকা দিব, যাতে একদমই বোঝা না যায়। কারণ নর্মালিও আমার কোনো পিকচার টিকচার নেওয়া হবে না, আর এদের সাথে আমার কোনো স্ন্যাপও নেওয়া হয় না। এদের স্ন্যাপই করতে থাকে, আমি এদের ক্যামেরাম্যান হয়ে যাই। তারা আমাকে একটা ছবিও তুলে দেয় না। তো এরপরে ভাবলাম একদম চিকন করে একটু আইলাইনার ইউজ করে নেই, যেহেতু দিচ্ছি সবই একটু একটু করে দিই আর কি। তো একদমই হালকা চিকন একটা লাইন টেনে আমি আইলাইনারটা দিয়ে নিলাম। একটু মাস্কারা তো দিতেই হবে, যেহেতু পাউডার টাউডার ইউজ করেছি। আইলাইনার মাস্কারা দিয়ে আমার মেকআপ লুক এখানে কমপ্লিট। তো সব প্রোডাক্টে একদমই মিনিমাল রাখার ট্রাই করেছি। এখানে লেন্স টেন্স পরলে দেখা যেত একটু ইরিটেট ফিল হতো, সারাদিন যেহেতু বাইরে থাকা হবে। তো এখানে আমি হালকা পাতলা কিছু জুয়েলারি পরে নিলাম। আর বইমেলায় গেলে একটু খোপা করে নিতাম, আর একটা টিপ পরতাম, একটু ঝুমকা টাইপের দুল টুল পরতাম আর কি। বাট যাওয়া হবে না, চিন্তা করলাম আয়মান যখন বই পড়া শিখবে তখন ইনশাল্লাহ ওখানে বইমেলায় যাব। জীবনে অনেক গিয়েছি, এবার আর না যাই। বাব্বাটা নিচে চলে গেছে, নিচে যেয়ে আমার জন্য ওয়েট করছে। তারা এমনই করে, আগে আগে আমাকে রেখে নিচে চলে যায়, তারপর আমি তাড়াহুড়ো করে যাই। তো আমি ভাবলাম আমি একটু বাসায় স্ন্যাপ নিয়ে নিই। ছবি তো বাইরে তোলা হবেই না, স্ন্যাপ তো দূরের কথা কিছুই হবে না। ক্যামেরাটা রেখে ক্যামেরাতেই আমি সেজে নিয়েছি। এই হচ্ছে মায়েদের লাইফ। তো আজকে এতটুকু ছিল, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।